গুড মর্নিং, জয় গুরু। আজ রান্না করতে করতে তোমাদের একটা নতুন জিনিস শেখাবো, যেটা আমি আজকে প্রথম এটা করেছি। আমি যেহেতু করেছি, এটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকেও ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যারা যারা আমার মতো এরকম কাজ করতে করতে এই প্রবলেমটা হয়েছে, তো তোমাদেরও যাতে এই প্রবলেমটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো, তার জন্যই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো বাগানে তো চলে গেলাম, বাগান থেকে এসেই এই যে দেখো কি এসছে বাজার থেকে, এই যে লতি। তোমরা এটাকে কি বলো আমি জানি না, তা আমরা লতি বলি। এই যে দেখো, এই লতিগুলো সকাল সকাল কেটেছি, আমার হাত পুরো কালো হয়ে গেছে। এখন আমরা অনেকেই টক টক দিয়ে এটাকে তুলি, কিন্তু দেখো খুব সহজ উপায়ে এই যে আমাদের যে স্কচ ব্রাইটগুলো থাকে না, এইগুলো দিয়ে জাস্ট আমি এই যে দেখো কি সুন্দর করে জাস্ট একটু তুলে নিচ্ছি। সঙ্গে আমি একটু দিয়েছিলাম হ্যান্ড ওয়াশ, আর কিছু দেইনি। কিন্তু আমাদের ঘরে যদি টক না থাকে, তাহলে কিভাবে এই লতির দাগগুলো খুব সহজে তুলতে পারবে, সেটাই আমি আজকে একটু দেখালাম। দেখো একদম সব উঠে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে 2 মিনিটে। টক থাকলে তো সবাই তুলবেই, আর দেখো সব উঠে গেছে। এটাই দেখানোর জন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। আর এই যে আজকে বাগানে সকালবেলা গিয়ে দেখি আমার 4-5টা ড্রাগন ফল চলে এসছে। এই গাছটা সেরকম কিছুই কিন্তু আমি যত্ন করিনি। গাছটা একদম লতানোটা একদম পুরো আমার একটা সাইডে চলে গেছিলো, দেখাই যাচ্ছিল না এগুলো যে ধরেছে। আমি তো দেখিইনি। আমার হাজব্যান্ড বলল যে তুমি দেখেছো তোমার ওই গাছটাতে, নতুন গাছটাতে যে ধরেছে, তো সেটাই একটু দেখালাম। আর এই যে সব শেষে একটু পার্লারে চলে এলাম। পার্লারে এসে আজকে আমার খুব প্রিয় দিদি, আমার ক্লায়েন্ট সবসময় আমার কাছে আসে। পার্লারে এসেও একটু কাজ করে নিলাম। সব কিছুর মধ্যে আজকে দিনটা কাটালাম, খুব ভালো কেটেছে। দিদির সাথে একটু গুনগুন করে গানও করেছিলাম, অনেক দিন ধরে গান হয়নি। তো এইভাবেই ভিডিওটা শেষ করলাম। তারপর এই যে লতিগুলো কেটেছিলাম, সেটা দিয়েও একটা এই যে লতির একটা পাতুরি টাইপের কাঁঠালের বিচি দিয়ে আমি করেছি। আমার এই রেসিপিটা আমি তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব। আজকে আর সবটা তুলে ধরতে পারিনি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও তোমাদের সাথে আমি আবার নতুন কোনো একটা গল্প নিয়ে চলে আসব। জয় গুরু।